হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন চলে এসেছি একটা নতুন ডেকোরেশন। দেখবে তোমরা এরকম ডেকোরেশন হয়তো খুব কমই তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে একটা পুজোর থিম। তো পুজো বেসিক্যালি পুজো হবে, তার জন্য থিমটা করা হয়েছে। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ অরিজিনালের কলা পাতা, তার উপরে কিন্তু গাঁদা দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে, পুরো কিন্তু সব কিছুটা অরিজিনাল। তার পাশেই কিন্তু মানে সামনের দিকে ভগবানের দুটো মূর্তি বসানো হয়েছে। আমি কিন্তু নিচের দিকটাতে দুটো গৌরী বসিয়েছি, দেখতে পাচ্ছ দুটো যে বউয়ের মতো বসানো আছে, ওগুলো কিন্তু এখানে ভগবানের রূপেই পূজিত করা হয়। তারপরে কিন্তু আমি ওর সাইড দিয়ে পুরো অরিজিনাল ফুলের পাখড়ি কেটে, মানে ঝান্ডুর পাখড়ি কেটে কিন্তু আমি পুরো রঙ্গোলি স্টার্ট করে দিয়েছি। তো এরকম থিম তোমরা আশা করি আগে কখনো দেখোনি, এখানে কিন্তু খুব চলছে। প্রথমে বলতে পারো আমি এই থিমটা মানে শুরু করেছিলাম আস্তে আস্তে, তারপরে আমার অনেকটা হাত বসে গেছে। তো আমি কিন্তু এই থিমটা প্রথমে 2 বছর আগে করেছিলাম, এরপরে কিন্তু প্রচুর চলছে, অনেকেই করছে এরকম কাজ। তো আমার অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু মেহেন্দি, বাংড়ি, মানে আমাদের যে হাতের চুড়ি আমরা পরি, কাঁচের চুড়ি, সেগুলোও দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু নারকেল, হলুদের যে হলুদের গোটা হলুদ, ওগুলোও কিন্তু দেওয়া হয়েছে চারপাশে। আবার এইরকম থিমটা করে নেওয়ার পরে কিন্তু আমি লাস্ট টাচআপটা দিচ্ছি। আর টাচআপ দেওয়ার জন্য কিন্তু আমার যেহেতু হাতগুলো ছিল না, আমি কিন্তু এরপরে উপরে উঠে গেছি টাচআপটা দেওয়ার জন্য। তো থিমটা তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই মানে থিমটা করতেই আমার সারা দিন সময় লেগে গেছে, মানে সকাল থেকে আমি এগুলো অ্যারেঞ্জমেন্ট করে আনা, তারপরে এগুলো কাটিং কুটিং করে, মানে এতটা সময় লেগেছে। সকাল থেকে পুরো 4 জন লেগেছিলাম এই কাজটার উপর। তারপরে তো আমার রঙ্গোলিটা করতে প্রায় 3-4 ঘন্টার মতো সময় লেগে